100 দিনের টাকা সহ আবাসনের টাকা দিচ্ছে না কেন্দ্র, এই অভিযোগ সামনে এনে তৃণমূল কংগ্রেস বারবার সোচ্চার হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্নায় বসেছিলেন। সেই ধর্নায় বসে তিনি বললেন যে 21শে ফেব্রুয়ারি কেন্দ্রের টাকা নয়, রাজ্যই টাকা দেবে। এরপর তিনি সাংসদদের সকলকে ডেকে পাঠালেন, কিন্তু সেই সাংসদদের ডেকে পাঠানোর পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু দেখা গেল না ধর্নায়। তৃণমূল নেত্রীর নির্দেশে বাকি সাংসদরা ধর্নায় গেলেও অভিষেক আসেননি। কেন গড়হাজির ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? এদিকে আবার বর্ষিয়ান সাংসদ সৌগত রায় তিনি বলছেন যে তিনি বোধহয় অসুস্থ রয়েছেন, মানে অভিষেক বোধহয় অসুস্থ রয়েছেন, জল্পনার এই মুহূর্তে শেষ নেই। কি খবর আমরা পাচ্ছি? সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সৌরভ, কোনো উত্তর কি আমরা পেলাম? দেখো, সব থেকে বেশি চোখে পড়ার মতো ঘটনা হচ্ছে এই যে সমকালীন রাজনীতিতে তুমি যদি খেয়াল করে দেখো যে এই কেন্দ্রের বঞ্চনা ইস্যুটিকে কিন্তু সামনে রেখে নবজোয়ার যাত্রা করেছিলেন পঞ্চায়েতের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং রাজনৈতিকভাবে এই কেন্দ্রের বঞ্চনা ইস্যুকে নিয়ে নীতিগতভাবে রণকৌশলগতভাবে কিন্তু তৃণমূল কংগ্রেস লড়াই করেছিল। সেই কেন্দ্রের বঞ্চনার ইস্যুকে হাতিয়ার করেই লোকসভা নির্বাচনে অবতীর্ণ হতে চলেছে তৃণমূল কংগ্রেস, তাকে ঘিরেই ধর্না। সেখানে অনুপস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়, নিশ্চিতভাবে চোখে পড়ার মতো। অভিষেক বন্দ্যোপাধ্যায় গত দুদিন মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, অন্যান্য সাংসদদের আসতে বলা হয়েছিল, সেখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আসেননি। তার অফিসের তরফ থেকে জানানো হয়েছে যে তিনি অসুস্থতার কারণে তার কিছু কাজ রয়েছে এবং কিছু জরুরি কাজ রয়েছে, সেই দুটি কাজের জন্য তিনি দিল্লিতে ব্যস্ত রয়েছেন। একটা কথা অবশ্যই জানাবার যে আগামী কয়েকদিন ধরে কিন্তু এই ইস্যুতে ধর্নায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছিলাম, রাজভবনের সামনেও যখন ধর্না দিয়েছিল তৃণমূল কংগ্রেস সেখানেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখেছিলাম। তাহলে তো এই প্রশ্নটা আসাটা খুব স্বাভাবিক। খুবই স্বাভাবিক, কারণ এই ইস্যুটাকে একেবারে সমকালীন রাজনীতিতে সব থেকে বেশি তুলে ধরেছিলেন যিনি, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই ইস্যুকে নিয়ে যখন লোকসভা নির্বাচনে অবতীর্ণ হতে যাচ্ছে রাজ্যের শাসক দল, সেই ধর্ণামঞ্চে এখনও দেখা যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। একটা সূত্রের মারফত যেটা জানা যাচ্ছে, আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই দিল্লি থেকে কলকাতা ফিরছেন অভিষেক। এরপরেও আরও 4-5 দিন নজর থাকবে সৌরভ। পাশাপাশি আরও একটা বিষয় দেখো, যখন এই বিষয়গুলো নিয়ে আমরা জল্পনা নিয়ে কথা বলছি, তখন অদিতি গায়েন তুতো বোন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, তিনি আবার একটা পোস্ট করেছেন। তিনি বলছেন যোগ্য ব্যক্তিরা স্থান পায় না, অযোগ্য ব্যক্তিদের নিয়ে ঘর সাজানো হচ্ছে। মানে নতুন কোন রকম আবার গন্ডগোল, নবীন প্রবীণ দ্বন্দ্ব আবার কি উস্কে দিলেন তিনি? সৌরভ, দেখো, নবীন প্রবীণ দ্বন্দ্ব কিন্তু একটা চলছেই, চাপা একটা স্রোত কিন্তু বয়েই যাচ্ছে তৃণমূল কংগ্রেসের অন্দরে। এবং অদিতি গায়েনের এই যে মন্তব্য, সেটা কিন্তু নিঃসন্দেহে খুবই তাৎপর্যপূর্ণ। তার কারণ অদিতি গায়েন কিন্তু বৃহত্তর বন্দ্যোপাধ্যায় পরিবারের একজন সদস্য, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য নিঃসন্দেহে পার্টির ভেতরের প্রবীণ নবীন দ্বন্দ্বকে আরও একবার উস্কে দিচ্ছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি আগামী বেশ কয়েকদিন এই ধর্ণামঞ্চ চলবে, সেখানে যদি তিনি টানা অনুপস্থিত থাকেন, কলকাতায় থেকেও অনুপস্থিত থাকেন, তাহলে কিন্তু এটা সত্যিই খুব বড় একটা তাৎপর্যপূর্ণ ঘটনা, যে আরো অনেক জোরালো হবে। সৌরভ, নজর থাকবে আমাদের সেদিকে, তোমার সঙ্গে কথা হবে। আপাতত তোমাকে ধন্যবাদ।